রাতভর ব্যাপক নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার পৌনে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আইভীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল আইভীর দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভীর বাসভবনের দিকে যাওয়া ৪টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভী সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন। এই সময় বাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিনা হায়াৎ আইভী বলেন, পুলিশদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না, আমাকে আটক করতে হলে দিনের বেলায় আসতে হবে, দিনের বেলা আমাকে নিতে হবে। এদিকে বাড়ির বাইরের রাস্তায় অবরোধ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ভেতরে ঢোকা পুলিশের দলটি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে কর্মী সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেনি। রাতভর পুলিশ আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন এবং ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় হামলা করে দুর্বৃত্তরা। এই সময় তারা পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আইভীকে বহন করা পুলিশের গাড়ির বহরে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন জানান, সাবেক মেয়র ড সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।